ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সম্মানিত শাইখ, একটা প্রশ্ন, যে যদি আমাদের যেই ফরজ সালাতের আগে বেশি যেই সুন্নত নামাজগুলো আছে, অর্থাৎ দিনের রাতে যে 12 রাকাত সুন্নাত, এগুলো যদি কেউ বাদ দেয় বা যদি বাদ পড়ে যায়, তাহলে কি তার গুনাহ হবে? আর আরেকটি প্রশ্ন, যে বেতেরের সালাত যদি তাহাজ্জুদে প্রতিনিয়তই পড়ে, যদি বাদ যায়, তাহলে কি সেখানে যে কয় রাকাত করে পড়বে, পরবর্তীতে কাজা পড়তে গেলে সেখানে কি 2 রাকাত যোগ করতে হবে? বা কাজা বেতের সালাত কিভাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাই, সুন্নাত সালাতের অনেক গুরুত্ব রয়েছে, বিশেষ করে ফরজের ঘাটতি পূরণের ক্ষেত্রে। এবং 12 রাকাত সুন্নাত পড়লে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে, যেটা আপনি উল্লেখ করেছেন। এই কারণে এই সুন্নাত ছাড়া একজন সচেতন মুসলিমের জন্য, ইমানদার ব্যক্তির জন্য উচিত নয়। তবে কোনো কারণে যদি সুন্নাত ছুটে যায়, ছেড়ে দেয় ব্যস্ততা বা কোনো কারণে, তাহলে তার পাপ হবে না, কারণ আল্লাহ তাআলা ফরজ সালাতের হিসাব নেবেন কিয়ামতের দিন, নফল সালাতের হিসাব নেবেন না। তবে নফলের দ্বারা ফরজের ঘাটতি মেকআপের একটা সুযোগ বান্দাকে তিনি দিয়েছেন। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে ভেতরের যে বিষয়টা উল্লেখ করলেন, কেউ যদি রাত্রে আদায় করে কিন্তু কোনো কারণে পড়তে পারেনি, তাহলে দিনে তাকে সেটা আদায় করতে হবে। সে জয় রাকাত পরে তার সাথে আর 1 রাকাত যোগ করবে, অর্থাৎ 3 রাকাত তার নিয়ম থাকলে দিনে 4 রাকাত পড়বে, 5 রাকাত থাকলে দিনে 6 রাকাত পড়বে, 7 রাকাত থাকলে দিনে 8 রাকাত পড়বে, 9 রাকাত হলে 10 রাকাত পড়বে, 11 রাকাত তার অভ্যাস হলে দিনে 12 রাকাত পড়বে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতরের কাজা আদায় করেছেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান জাযা।